আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.4 এর আজ আমরা 3 এবং 4 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। চলো সরাসরি আমরা 3 এবং 4 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখো 3 নম্বর অঙ্কে দেওয়া আছে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। তো এই ধরে নিয়ে যে অঙ্কগুলো আমরা করছি, তোমরা আগে টিউটোরিয়াল যারা দেখোনি তারা দেখে আসবে, তাহলে খুব সহজে এগুলো বুঝতে পারবা। তাহলে আমরা ধরে নিই ফাংশন অফ এক্স ইকুয়াল যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণ। অতএব এই সমীকরণের এক্স এর এমন একটি মান ধরে নিতে হবে যে মানে পুরো সমীকরণটির ফলাফল 0 হয়। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল -1 ধরি, তাহলে দেখো এখানে মাইনাস, যেখানে এক্স আছে সেখানে -1 বসানো হয়েছে। এরপর ক্যালকুলেশন করে এখানে মাইনাস, যেহেতু কিউব আছে তাহলে -1, এখানে স্কোয়ার হবে 2 একে 2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5 আর এখানে -6। তাহলে এখানে -1 এবং -6 হয়, তাহলে -7 আর এখানে 5 আর 2 7, এটা 7 ইকুয়াল 0। তাহলে যদি তাই হয় তাহলে এক্স অফ এ ইকুয়াল, কিন্তু আমরা এটা লিখতে পারি এক্স মাইনাস ব্র্যাকেটে -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলে এক্স প্লাস 1, এটি হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ এই সমীকরণের একটি উৎপাদক। অর্থাৎ যেই মান দিয়ে আমরা মাইনাস মান দিয়ে যদি এই সমীকরণটি 0 হয়, তাহলে এক্স এর সাথে প্লাস আকারে সেই মানটাই হবে উৎপাদক, আর যদি +1 দ্বারা হয় তাহলে এক্স মাইনাস, অর্থাৎ মাইনাস করে ওটি আরেকটি হবে তার উৎপাদক। তাহলে আমরা যে আগের অঙ্কগুলো যেভাবে করেছি ঠিক সেভাবে প্রথমে সমীকরণটি লেখানো হয়েছে। এরপর আমরা এই যে লাইনটা আছে এই লাইনটি প্রথমে করব, অর্থাৎ এই লাইনে আমরা একটু সমান সমান লিখে একটু গ্যাপ রেখে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়ান, এইভাবে লিখতে হবে। এখন এক্স প্লাস ওয়ান এখানে আছে, এখানে মিলাতে হবে এক্স কিউব, তাহলে এক্স কিউব লাগলে আমার লাগবে এক্স স্কোয়ার, তাহলে এইভাবে এক্স স্কোয়ারটা লিখে নিয়েছি। এখন এই এক্স স্কোয়ার দ্বারা দুটোকে গুণ করলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, দেখো এখানে তাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। আবারও আমরা এখানে একটু প্লাস দিয়ে গ্যাপ দিয়ে আবার লিখবো এক্স প্লাস ওয়ান, এভাবে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু লিখে অঙ্কটি করতে হবে। দিয়ে আমার মিলাতে হবে কি এক্স স্কোয়ার, এখানে একটা পেয়েছে আর একটা আছে, তাহলে আর একটা এক্স স্কোয়ার লাগবে। এক্স স্কোয়ার লাগলে যেহেতু একটা এক্স আছে, শুধুমাত্র এখানে আমি এক্স বসাবো। তাহলে এক্স বসালে এক্স স্কোয়ার পাবো, তাহলে এখানে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স। এখন আমার এখানে লাগবে -5x, এখানে একটা আছে +5x, তার মানে একটা অতিরিক্ত আরো একটি হয়ে গেল। তা আবারও এখানে আমি বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে এখানে আমি লিখবো এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান যদি লিখি, তারপরে কি হবে, এখন আমার এখানে মিলাতে হবে, আছে এখানে প্লাস এক্স, তাহলে -5x হতে হবে। তাহলে এখানে আমরা যদি 6 নিই তাহলে একটা এক্স বাদ যাবে, তাহলে 6 আর এক্স এ গুণ করলে 6x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6 দ্বারা 1 কে গুণ করলে 6, তাহলে 6 থেকে যদি একটা এক্স বাদ দিই তাহলে 5x মিলে গেল, আর এখানে -6। অতএব তাহলে সবগুলো এই সমীকরণের সবগুলার আমার মিল আছে x-1 x+1, আর এখানে x² প্লাস এক্স মাইনাস 6। এই অংশটুকুর মধ্যে আবার দেখো উৎপাদকের বিশ্লেষণ করা যাবে, অর্থাৎ 3 পাশে 3 দুগুণ 6, 3 থেকে 2 বাদ দিলে থাকে একটা এক্স। তাহলে এই দুটোর মধ্যে কমন আছে এক্স, তাহলে বামে থাকে x+3, আর মাইনাস এই দুটোর মধ্যে কমন আছে -2, তাহলে ওখানে এক্স থাকে আর এখানে মাইনাস আছে +3। এই দুটোর মধ্যে কমন আছে x+3 আর একটা আছে x-2, অর্থাৎ আমার এই x-1টা কিন্তু আগে থেকে যা আছে তাই থেকে গেল। উত্তর হচ্ছে x-2 ইন্টু x+1 ইন্টু x+3। এটি এটি হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। আমরা 4 নম্বর অঙ্কটি এখন সমাধান করব। দেখো 4 নম্বর অঙ্কটি ঠিক একইভাবে ধরি বা মনে করি এফ অফ এক্স সমান সমান একটি সমীকরণ। এখন এক্স এর মান এখানে 1 ধরলে দেখো এই সমীকরণটি 0 হচ্ছে, তাহলে 1 যদি হয় তাহলে x মাইনাস 1 এটি একটি এই সমীকরণের একটা উৎপাদক। ঠিক একইভাবে আগের মতো করে আমরা এই সমীকরণটা আগে লিখে নেব, সমান সমান দিয়ে একটু ফাঁকা রেখা লিখে নেব x মাইনাস 1। এখন আমার এখানে মিলাতে হবে এক্স কিউব, তাহলে এখানে যদি আমি একটা এক্স স্কোয়ার নিই তাহলে এক্স স্কোয়ার মিলবে, এই এক্স স্কোয়ার দ্বারা দুটোকে গুণ গুণ করে দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার পাওয়া হয়েছে। তাহলে আমার এক্স স্কোয়ারটা এখানে মাইনাস আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার লাগবে 4 দাও আবার, তাহলে আমরা আবার এখানে একটু গ্যাপ রাখবো, গ্যাপ রেখে এখানে প্লাসটা গ্যাপ রেখে লিখবো এক্স মাইনাস 1। এখন আমার এখানে মিলাতে হবে, যেহেতু একটা এক্স স্কোয়ার আছে, এখানে যদি আমি 5x লিখি তাহলে দেখো এখানে 5x স্কোয়ার, তাহলে প্লাস 5x স্কোয়ার প্লাস মাইনাসে -5x। এখন আমার এখানে আছে
একটা প্লাস এক্স আর এখানে আছে মাইনাস 5x, তাহলে আরো একটা অতিরিক্ত হয়ে গেছে, তাহলে লাগবে কত 6। তাহলে প্লাস 6 নিলে 6 দ্বারা গুণ করলে 6x মাইনাস 6। তাহলে এই সমীকরণ থেকে আমরা তিনটি পদ পেয়েছি, তার মধ্যে কমন আছে x মাইনাস 1, আর এখানে প্রথম পদে আছে x স্কয়ার প্লাস দ্বিতীয় পদে আছে 5x প্লাস তৃতীয় পদে আছে 6। এটির উৎপাদক বিশ্লেষণ আগের যেটা করলাম ঠিক একইভাবেই, এটার তাহলে উত্তর হলো x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। এটি হচ্ছে 4 নম্বর অঙ্কের অ্যান্সার। একটি অঙ্ক যদি ভালো করে বুঝো তাহলে এই অনুশীলনের সবগুলো অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা পরে দুটো অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।